যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায়, মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলে যে আনার রহমান। মেয়েদের কষ্ট কেউ বুঝে, পুরুষের কষ্ট কেউ বুঝে, এক কথায় কেউ কারো কষ্ট বুঝে না। কষ্ট বুঝে শুধু বান্দার কষ্ট বুঝে আল্লাহ, উম্মতের কষ্ট বুঝে নবী রাহমাতুল লিল আলামিন। আর কেউ নাই আপন, সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। ও নদী তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায়, বলে হুজুরেরা এত পরিষ্কার কেন? ময়লা নেওয়ার পরও বলে যে সাগর দাদা আসে, টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হইয়া আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধই নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে কোনো ঢেউ নেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালি আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়া তলে জানতে পারলো আমার ভাই, সেই জোয়ার বাটা নির্ণয় করে, নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরের মিজানের দাঁড়িপাল্লা পরিপূর্ণ করে দিবেন নেকি দিয়ে। আল্লাহ এতগুলা নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়। কোরআন মহাব্বতের কিতাব, মহাব্বতের কিতাব, মহাব্বত। পৃথিবীর বুকে জানলে খুশি হবেন, এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে, এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? একটা গান আপনার জানা মতে কয় দিন, কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? শুনে না, 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয় নাই। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে উঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলুকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সামনে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। কোরআনে, রাষ্ট্রবিজ্ঞান কোরআনে, অর্থনীতি কোরআনে, বিজ্ঞান কোরআনে, বায়োলজি কোরআনে, ম্যাথমেটিক্স কোরআনে, জিওগ্রাফি কোরআনে, সৌরজগৎ কোরআনে, আসমানের কথা কোরআনে, জমিনের কথা কোরআনে, জান্নাতের কথা কোরআনে, জাহান্নামের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, পুরাণের
কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, ভবিষ্যতের কথা কোরআনে, কিয়ামতের কথা কোরআনে, পরকালের কথা কোরআনে, হাসরের কথা কোরআনে, তাকদীরের কথা কোরআনে। এই কোরআনকে আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, সব ধরনের জ্ঞান কোরআনে। যাদের মাসুম সন্তান দুনিয়ার থেকে যায়, এটাও আল্লাহর দয়া। আল্লাহ যখন দেখে মা বাবা জান্নাতে যাওয়ার মতো আমলটা তেমন থাকবে না, তখন ওই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই, মা ডাকারও সুযোগ পাই নাই, বাপ ডাকারও সুযোগ পাই নাই। আল্লাহ আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতা আয়েশা বলবে, তোমার মাও জাহান্নামে, বাপও জাহান্নামে আমলের কারণে। তখন বাচ্চাটা বলবে, আমার আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতীও বানাইতে পারে, তুমি এত কথা কইও না, আমি আল্লাহর লগে কথা কইতেছি। আল্লাহ পাক বলবে, আজকের দিনের জন্যই তো আমি তোকে সেই দিন দুনিয়াতে গুনাহ করার আগে নিয়ে আসছি, যেন মা বাবাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারিস। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যদি হাঁটা চলার পথে একটা কাঁটাও ফুটে, ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এখানে অনেকেই আছেন সংসারের কষ্ট, পরিবারের কষ্ট, চাচা জেরার কষ্ট, মামার কষ্ট, বাতিজার কষ্ট, বউয়ের কষ্ট, জামাইয়ের কষ্টওয়ালা অনেকে আছেন। মনে রাখবেন, কষ্ট এমন একটা নিয়ামত যেটা আপনাকে ধৈর্যের লেভেল বাড়াই দিবে, গুনার লেভেল কমাই দিবে, গুনার লেভেল কমাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে দুই জগতে কষ্ট দেয় না। আমাদের জীবনে কষ্ট বেশি কেন জানেন? কষ্টগুলা গুনার কারণে। আল্লাহ দেখতেছে, আমি যদি তারে কষ্টগুলা না দিই, হাসরের ময়দানে কষ্ট সে সহ্য করতে পারবে না। 1000 ডিগ্রি আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে 50 ডিগ্রি আগুনের কাছে নিয়ে একটু ঘুরে আসে, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। এদিকে ফেরেশতারা বলে যে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ। তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আমাদের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন না কে? আল্লাহ। হয় না, আর একটু জোরে। যিনি বানিয়েছেন সবকিছু তিনি কে? আল্লাহ। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কিছু বানানোর পিছনে বিশেষ কারণ আছে। একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের জন্য একটা খাবার বানিয়েছেন যার নাম শাক। এই একটি শাকের ভিতরে কতগুলা পদ আছে দেখেন। লাল শাক, লিস্টি করলে এত লম্বা। এক একটা শাকের ভিতরে মানবের জন্য এক এক প্রকার উপকার আল্লাহ দান করে দিয়েছেন। ভিটামিন সি অভাব হলে আমরা সিবিট খাই। সিবিট পেট, সিবিটের প্যাকেটের মধ্যে গিয়ে দেখবেন ওখানে কমলা লেবুর ছবি আছে। একটু জোরে বলেন না। তো সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে, আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবুর থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকে ব্যবস্থা করে দিয়েছি। এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা? আমরা। আম থেকে উপকার পাচ্ছি কারা? আমরা। তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? আমরা। তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? আমরা। সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলা নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? আপনাদের আশেপাশে কি আছে? খাল, নদী, সাগর কি আছে? হ্যাঁ, খাল আসেনি? খাল আসেনি এদিকে? আছে, একদম কাছেই আছে। তাইলে তো মাশাআল্লাহ। এই এলাকার যত ময়লা পানি, এতগুলা ময়লা, মানুষের ময়লা পানি যদি 100 বছর ধরে খালে পড়তো, খাল তো শেষ হয়ে যেত। কিন্তু খাল দেখি শেষ হয় নাই। কিরে খাল মামা, এত ময়লা পানি যে ফেললাম সকালে, বিকালে এসে দেখি নাই।
কয় নদী মামা আসছিল, সব নিয়ে গেছে বাটা দিয়ে। সুবহানাল্লাহ হয় না? নদী মামা জোয়ার হয়ে আসছে, বাটা হয়ে যাওয়ার সময় আল্লাহর বান্দারা মোহাব্বতের আওয়াজ একবার কোন সুবহানাল্লাহ। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা, এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব অন্তত এইটা চিন্তা করে হলো তো আল্লাহ শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করে তো আল্লাহ শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপদাদার 14 গোষ্ঠীর ক্ষমতা না নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই? এবার বলেন জোয়ার বাটা ডেইলি কয়বার হয়? দেখছেন নি আল্লাহ কত যত্নবান? সুবহানাল্লাহ। বুঝে বুঝে কন্যা রে ভাই। আমি অনুরোধ করেছি প্রথমে কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। ডেলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লেভেন নিচে। আল্লাহ যত্ন নিচ্ছেন। এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে না নাই? দুল আছে না নাই? একটু টুকা দিলে বুঝবেন। দুলগুলো আসলো কোন জায়গা থেকে? বাতাস হয়ে। গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা। এই দুল মাঝে মধ্যে দেখা যায় কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি নাক? তো নাকে না ঢুকার জন্য তো মাস্ক দিছেন, চোখ তো খোলা। চশমা লাগাইছেন, 24 ঘন্টা লাগান। চশমার ফাঁক দিয়েও তো কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক ধুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে, এটা থাকবো? তো এখানেও আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পশম দিছে? কিন্তু আজকে ঝগড়া করিলাম ও কইলাম, আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের লুম নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, এর থেকে এই জায়গায় কি লাগে নুন দিছে। ডাক্তাররা কয় খবরদার কথা কইস না বেড়া, তুই সব সময় মাস্ক পরস না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। নাক সেফ, নাক কি? এবার যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সবসময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব। তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে, পিছনে দুলগুলা উঠছে না, দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল ঢুকছে, দুল ঢুকছে, দুল ঢুকছে, দুল ঢুকছে। এবার 4 বছরের দুল যদি চোখে জমা হয়, চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তাররা বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল। 24 ঘন্টার এতগুলা দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে,
রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই, আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাতভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে, সকালবেলা যখন সে উঠবে চোখের কোনায় ময়লা খুঁজে পাবে, সব দুল এক জায়গায় করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে? ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, হে ঘুমাই গেছে তো, আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম, চোখটা এমনি তুলবেন, দেখবেন চোখটা কি করে। যখন জেগে থাকবেন চোখ স্থির, ডাইনে বামে সোজা নিচে। যখন ঘুমাবেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আজকে ঘরে যে যাইবে, ঘরের পাশে যে আছে তার একটু চেক করবেন। আর এবার বলেন চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে কিরে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহ তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন আল্লাহ, যত্ন নিচ্ছেন আল্লাহ, একটু আওয়াজটা বড় দিতে হবে, নাক দিয়েছেন, যত্ন নিচ্ছেন, পেট দিয়েছেন, যত্ন নিচ্ছেন। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়, শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুক এতটুক। স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখেসা আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজমও করাই দেয় আল্লাহ। আরেকটা সিফতি নাম রহমান, আরেকটা সিফতি নাম রহিম, দুইটা সিফতি নাম, একটা জাতি নাম। কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গাফফারও আছে, সত্তারও আছে, জুলজালালে ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে, এতগুলা নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাতে? এবার দেখেন হাট্টি মাটির টিম, কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নাই, সবকিছু কোরআনে আছে। এবার একজনে বলে আমার তো কবিতা পছন্দ, আমার তো ছড়া পছন্দ, আমি কোরআন পড়লে তো ছড়া পাবো না, তো কোরআন পড়বো কেন? কোরআন বলে ছড়া প্রেমিক হো আর কবিতার প্রেমিক হো, তুই উপন্যাসক হো আর সাহিত্যিক হো, তুই বিজ্ঞানী হো আর ডাক্তার হো, তুই যেটাই হো আমার কাছে আয়, আমি কোরআনের ভিতর সবকিছুই আছে, সবকিছুই। এবার একটু যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, যেন আপনারা এই বার্তাটা আপনাদের বন্ধুর কাছে পৌঁছাইতে পারেন, সেজন্য আপনাদের একটু মনোযোগ চাচ্ছি আমি। কিছু বন্ধু আছে না কবিতা ভালোবাসে, হাঁটতে গেলে কবিতা, বসতে গেলে কবিতা, আসেনি আসেনি, ছাদে উঠলে কবিতা, সান্নিফরের রাতে আরে রোমান্টিক কবিতা, আছে না আছে না আছে না? এবার আসেন কোরআনের মধ্যে সেই কবিতা আছে না নাই একটু দেখান। আমি বলছি আপনারা শুনেন, কবিতার হচ্ছে সরার নিয়ম হচ্ছে প্রথম লাইনের শেষের শব্দ, দ্বিতীয় লাইনের শেষের শব্দ, ছন্দ মিল থাকতে হবে। এ দেখেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁকে থাকে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, টিম ডিম, মিল আসানা নাই বলেন না, টিম ডিম, মিল আসানা নাই ছন্দ। তারপর আরেকটা যে কোনো ধরেন ওই কি আম পাতা জোড়া জোড়া, মারব চাবক চর্ব গোড়া, জোড়া গোড়া, জোরে বলেন না, আছে না? এবার আমি একটা পড়তেছি, দেখেন তো এটা কি হয়, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টিমা টিম টিম। ফোর্সি এক জায়গা থেকে, কিন্তু কিছু হয় নাই কেন? ছন্দও মিল নাই, অর্থও মিল নাই। এবার আমি পড়বো, আপনারা শুধু শেষের অংশ মিল আছে না নাই, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের শেষের অংশ মিল আছে না নাই, আপনারা একটু খেয়াল করবেন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হয় নাই, হয় না? আরো জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হয় নাই, হয় না? আরো জোরে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সুবহানাল্লাহ। হয় না? আর একটু জোরে বলবেন।
একদম মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবিতার সাথ কোরআনে। এবার যেন সুবহানাল্লাহর আওয়াজ আর ছোট না হয়, যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। কবিতার ছন্দ কোরআনে, সাহিত্য কোরআনে, উপন্যাস কোরআনে, ইতিহাস কোরআনে, সমাজ নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝছেন? অনেকে দূর থেকে আসছেন, হয়তো যাওয়ার জন্য টেনশন করতেছেন, বুঝতেছি আমি। হ্যাঁ ঠিক আছে, আর 5 মিনিট করে আমি শেষ করে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, আপনাদের বাড়িতে যাইতে কষ্ট হবে না। আর যারা বউয়ের লগে ঝগড়া করে এসে তারা কয় হুজুর 3টা পর্যন্ত চালান। হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয় নাই? যারা মা বাবা আছেন, আপনাদের সন্তানকে উপযুক্ত হইলে বিয়ে করাই দিয়েন। এখন আর চিল্লাই কন লাগান, এমনি কইতেছে আমিন। দেখছেন নিয়ে আল্লাহ সবাইকে জীবনের সৎসঙ্গী পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের জীবনের সবাইকে সৎসঙ্গী পাওয়ার তৌফিক দান করুক। যারা পায়া গেছেন সবাইকে সৎ থাকার তৌফিক দান করুক। যাদেরকে দেখলে অন্তর শান্তি হবে এমন জীবন সঙ্গী আল্লাহ সবাইকে দান করুক। এই কোরআনে সব আছে? একটু বলেন। আমি কি 2 মিনিট বিরতি দেবো? ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি, রাস্তা করে দেন, ওনাদের যেন কষ্ট না হয়। মাশাআল্লাহ, জি জি মাশাআল্লাহ। এই কোরআনে সব আছে। এবার নবীর উম্মত যারা আছেন একটু মনোযোগ দিবেন। মাদ্রাসার ভাই ছাত্র থাকলে খেয়াল করবেন, এই কোরআনে সব আছে। এখান থেকে শুরু করে একদম একটু কষ্ট দিচ্ছে। ভাইয়া 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 কথা বলবেন না প্লিজ। ভাইয়া এখান থেকে শুরু করে এখান পর্যন্ত মাত্র 114টা সূরা, মাত্র। সবকিছু জোর বলেন, সবকিছু। এবার সবকিছু ব্যাখ্যা দিয়ে যদি আল্লাহ কোরআন নাজিল করতো, এই কোরআনটা কত বড় হইতো? পড়তে পারতাম, মুখস্থ করতে পারতাম, ব্যাখ্যা করতে পারতাম, আলগায় আনতে পারতাম, আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তা আল্লাহ কি করলেন? এই পুরা জিনিসটাকে আল্লাহ কোরআনের মধ্যে 114 সূরায় এমন ভাবে ফিট করেছেন, এক একটা পৃথিবী এক একটা শব্দের মধ্যে ঢুকাই দিয়েছেন। আর একটু জোরে বলেন না। শব্দরা যত টানবেন জ্ঞান বাড়বে। শুধু আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। ভাইয়া শুনতে রাজি আছেন? আমার মুখে ওকে সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা বলেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শব্দটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটা একটা ছোট না? আলামিন ছোট একটা না, আলামিন। কিন্তু আলামিনটা যদি আপনি ব্যাখ্যা করেন, আপনার আমারে খুঁজেও পাওয়া যেত না। কত বড় শরীরওয়ালা খুঁজেও পাইতেন না। শুধু আমারে না, পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। 13 লক্ষটা সূর্য খুঁজেও পাওয়া যাবে না আলামিনের ভিতরে। আর একটু জোরে বলেন না। মঙ্গল গ্রহ আলামিনে, বুধ গ্রহ আলামিনে, শনি গ্রহ আলামিনে, পৃথিবী আলামিনে, ব্ল্যাক হোল আলামিনে, আসমান আলামিনে, আসমান জমিন আলামিনে, পুরা সৃষ্টি জগৎ আলামিনে। শব্দ কি? আলামিন। লিখতে লাগে কি? আলামিন। শেষ। আল্লাহ কয় তোরা আলামিন কইয়া শেষ করছস, গুবেরি ঢুকিয়া দেখ, তোরা নিজেরাও খুঁজে পাতি না। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে অন্যতম একটা মুআজিজা। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু চিল্লাই বলেন তো দেখি সুবহানাল্লাহ। এবার সেই কোরআনকে আল্লাহ 114 সূরা দিয়েছেন। কত সূরা? 114 সূরার ভিতর সব আছে।
এবার সেই কোরআনটাকে আল্লাহ কি করলেন, আর রহমান আল্লামাল কোরআন বলে নবীর অন্তরে ফিট করে দিয়েছেন। তার মানে কোরআনে সব আছে, মানে নবীর অন্তরেও সব আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যখন একজন আরেকজনকে ছবি ফাটাইতে কোন, আপনারা কি জিজ্ঞেস করেন? তোর মেমোরি কার্ডে ছবি আছে নাকি তোর কাছে ছবি আছে নাকি তোর মোবাইলে ছবি আছে? কি জিজ্ঞেস করেন? ছবিটা কি তোর মোবাইলে আসেনি? আছে কি ছবি কি মোবাইলে না মেমোরি কার্ডে? তো জীবনে কেউ কইছেনি তোর মোবাইলের মেমোরি কার্ডে ছবিটা আছে? কেন বলে নাই? কারণ মেমোরিটা তো মোবাইলের, মোবাইলটা তো আপনার, সেজন্য শর্টকাটে তোর কাছে ছবিটা আসেনি, শর্টকাট, ঠিক আছে নি? আল্লাহ কোরআনের সফটওয়্যার নবীর অন্তরে ফিট করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। একজন সন্তান সম্পর্কে লেখা হয়েছে যে নাকি মা বাবার সাথে খুব খারাপ আচরণ করে। যদি নিজের জীবন আগুনে দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। যদি নিজের জীবনকে বেইজ্জতের জীবন দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। যদি নিজের জীবনকে অশান্তির দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। আমি কি বুঝে দিতে পারছি? যদি সুখ চান, মা বাবাকে সুখে রাখেন। হ্যাঁ, মা বাবাও আছে কিছু অন্যায় করে সন্তানের উপরে, কিছু মা বাবা ওনার আল্লাহর উনি জবাব দিবে। এটা সন্তানদের নাক গলানোর কোনো দরকার। প্রত্যেকটা সন্তান যেন মা বাবাকে মাতার তাজ হিসেবে মনে করে বানিয়ে রাখে। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে সে তৌফিক দান করুক। আমি আপনারা অনুমতি দিলে, আমি আসলে এই ধরনের কথাগুলো বলি না, কিন্তু পরিবেশ সাপেক্ষে কথা এসেছে বলে আমি একটু কথা বলতে চাই। অনুমতি আছে? কিছুদিন আগে বাংলাদেশের একজন নামকরা শিল্পপতি, হাজার হাজার কোটি টাকা, ধরেন না কোটিপতি যেটা আমরা বলি আর কি, যাক কথা বলার একটু সুযোগ হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা বললাম। তার মধ্যে আমি ওনাকে একটু কিউরিসিটিমূলক জিজ্ঞেস করেছি যে আপনার সফলতার পিছনে অন্যতম কারণ কি। উনি আমাকে কয়েকটা কথা বলেছেন, আমি আপনার অনুমতি দিলে আমি একটু শেয়ার করতে চাই। উনি বলেছেন, প্রথম নাম্বার, আমি কখনো অল্প পেয়ে না শুকরিয়া করি নাই। আমার আল্লাহ আমাকে যখন যতটুকু দিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলেছি। সুবহানাল্লাহ। আমার যতটুকু মনে পড়ে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একটা পাইলাম এটা। দ্বিতীয় নম্বর, আমি কখনো বড়দের সাথে বেয়াদবি করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার হচ্ছে, আমার ছোটরা আশেপাশে যারা আছে, আমি যখনই অল্প কামাতাম তখন আমি সবাইকে দেওয়ার চেষ্টা করতাম, প্রতিবেশীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করতাম। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। চতুর্থ নাম্বার, আমি কখনোই মা বাবার চোখে চোখ রেখে কথা বলি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেয় সত্য, কিন্তু আল্লাহকেও তো রাজি করতে হয়। আমি কখনো মা বাবা চোখে চোখ রেখে কথা বলি নাই। ঝগড়া তো দূরের কথা, রাগারাগি তো দূরের কথা, মা বাবার চোখে চোখ রেখেও আমি কখনো কথা। পঞ্চম নাম্বার, আমি যতই যেখানে থাকি না কেন আমি নামাজ বাদ দিই নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পাওয়া গেছে? আল্লাহ সফলতা, দুনিয়ার সফলতা দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিছে কি দেয় নাই? এই নামাজ এমন একটি ইবাদত যেটা বাহিরকেও পরিবর্তন করে, ভিতরকেও পরিবর্তন। এই আমিনটাও কইতেছে না, আরো জোরে কর না আমিন। আমার কথা কেউ কষ্ট নিচ্ছেন না তো? এই কোরআনে সবকিছু। তাহলে আমাদের কোরআন পড়ার অভ্যাস করার দরকার আছে না না? আচ্ছা, আপনাদের এলাকায় কি মক্তব হয়? হয়, কিন্তু অনেক জায়গায় মক্তব। আল্লাহর ওয়াস্তে দুনিয়া উল্টায় যাক, মক্তব বন্ধ করেন না। হাত জোর করে বলছি, হাত জোর, মক্তব বন্ধ করেন না। যেই জায়গায় মক্তব বন্ধ হয়েছে ওই জায়গার অবস্থা দেখেন। হায় হায় হায়, তারা জানে মুসলমান যদি কোরআন ধরে রাখে তাদেরকে কখনো হারানো যাবে। তো কোরআনে যদি আলিফ বা তাসা ছেলেরা না শিখে জীবনে কোরআন পড়তে পারবে? সেজন্য মক্তব বন্ধ করতে বললে তো আপনারা শুনবেন না, তাই সকালে কিন্ডার গার্ডেন ডুবে দিছে। এসে কথা বলে না, ঠিক কি না? কোরআন শিক্ষা বন্ধ করা যাবে
যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে এখন থেকে সকালবেলা মক্তব বলবেন, কিন্ডারগার্টেন পড়ে, ইংরেজি পড়ে, কোরআন আগে। কারণ রব যদি খুশি হয়ে যায়, পৃথিবীতে অনেক এমন সন্তানকে আল্লাহ আলোকিত করেছেন যাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, বড় বড় বিজ্ঞানী পর্যন্ত হয়ে গেছে। যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, এরকম আছে না নাই? নীল আর্মস্ট্রং বলেন, আইনস্টাইন বলেন, ওদের বাপদাদার আসিল কি, পড়ালেখার কি ছিল, বইও তো ছিল না ভালো করে, কিন্তু এমন সূত্র আবিষ্কার করছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাথা চুলকায়, কয় এত সূত্র আবিষ্কার করলো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? জোরে বলেন, আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? একবার বলেন ইন্না লিল্লাহি। একজনের একটা ছোট্ট মেয়ে 3 দিনের মারা গিয়েছে। এই মেয়ের মা বাবা যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, সেলুট। কারণ আপনাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টিটা অনেকটাই পাক্কা হয়ে গেছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর কোনো কষ্ট মনে বলেন না? আর কোনো কষ্ট মনে? একটা ছোট্ট অনুরোধ করি, ভালোবাসা আবদারটুকু রাখবেন তো ইনশাল্লাহ? আমার বেশিরভাগ ভাইয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তর থেকে সেলুট জানাচ্ছি। যারা 5 ওয়াক্তের সাথে কোনো সম্পর্ক করতে পারেন নাই, শুধু শুক্রবারে, আমার হুজুরও কয় তাও আপনারা একটু 5 ওয়াক্ত আমি আপনার কাছে চাবো না, ডেলি 1 ওয়াক্ত পড়তে পারবেন ইনশাল্লাহ? জোরে বলেন না, 1 ওয়াক্ত পারবেন ইনশাল্লাহ? তো ফজরের ওয়াক্ত আপনার থেকে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্তে আগে কোনো ঘুমও নাই, ঠান্ডার কোনো টেনশনও নাই। আমি চাইতেছি 1 ওয়াক্ত পারবেন ইনশাল্লাহ? একটু জোরে বলেন, 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত পারবেন তো ইনশাল্লাহ? আসরের ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন। কারণ আমার ঈমান বলে আসরের ওয়াক্ত পড়তে পড়তে একদিন হয়তো মাগরিব পড়াও শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ভাই আমরা তো কোনো সাহাবী না, আমরা তো কোন আল্লাহর বলি না যে শয়তানের লগে যুদ্ধ করে সবসময় জিতে যাব। আমরা অল্প অল্প করে আগাইতে হবে। ভাই একটু জোরে বলেন না, ঠিক কিনা? আমরা যদি বলি 5 ওয়াক্ত এখন পর, হয়তো একদিন পড়বে, আর দ্বিতীয় দিন তারে খুঁজে পাওয়া। 1 ওয়াক্ত থেকে শুরু করেন, আল্লাহ 2 ওয়াক্তে পৌঁছায় দিবে। 2 ওয়াক্ত একদিন 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত একদিন 5 ওয়াক্ত। আল্লাহ চাহে তো যে এক সময় নামাজ পড়তো না, সেও মাঝে মধ্যে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। এরকম প্রমাণ আছে না নাই? আরেকটু চিল্লাই বলেন, আছে না নাই? একদিনে ভালো হওয়া যায়। আর যারা প্রেমের সম্পর্কে আছেন, আল্লাহর ওয়াস্তে মনে মনে তওবা করে কাগজ দাও না। 14, 15, 16 মনোযোগ আছে আপনাদের? আমারও যাওয়ার সময় হয়েছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই মনোযোগ দিয়ে বসেন। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক, আমিন। একটু জোরে বলেন না আমিন? যারা তাহাজ্জুদের নামাজ পড়েন মোবারকবাদ, যারা পড়েন না আমি অনুরোধ করব জীবন একবার হলো পড়ার জন্য। আমি অনুরোধ করছি, জীবন একবার হলো তাহাজ্জুদ পড়বেন। কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর প্রেম করার মজা কিন্তু একাকী, কথা কয় না? আপনি যাই নামাজটা বিছাইয়া রাতে হালকা ডিম লাইটের মধ্যে আপনি সিজদায় পড়ে থাকেন না, তখন আপনার মনে হবে আপনি আর জমিনে নাই, রবের দরবারে চলে গেছেন। তখন দেখবেন আপনার এখানে খুব হাহাকার লাগবে, হাহাকার মানে কিছু নাই হাহাকার লাগবে। যখন আপনার হাহাকার লাগবে, হৃদয় ফেটে কান্না আসবে, ওই কান্নার পানিটা যাই নামাজে পড়বে। এই পানিটা এমন পাওয়ার, যে পানিটা জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারে। সুবহানাল্লাহ। যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে, তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে, তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট।
যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায়, মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলে যে আনার রহমান। মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝে, পুরুষের কষ্টও কেউ বুঝে, এক কথায় কেউ কারো কষ্ট বুঝে না। কষ্ট বুঝে শুধু বান্দার কষ্ট বুঝে আল্লাহ, উম্মতের কষ্ট বুঝে নবী রহমাতুল লিল আলামিন। আর কেউ নাই আপন, সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। ও নদী, তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায়, বলে হুজুরেরা এত পরিষ্কার কেন? ময়লা নেওয়ার পরও বলে যে সাগর দাদা আসে, টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হইয়া আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধই নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে কোনো ঢেউ নেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালি আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়া তলে জানতে পারলো আমার ভাই, সেই জোয়ার বাটা নির্ণয় করে, নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরের মিজানের দাঁড়িপাল্লা পরিপূর্ণ করে দিবেন নেকি দিয়ে। আল্লাহ, এতগুলা নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়, কোরআন মহাব্বতের কিতাব, মহাব্বতের কিতাব, মহাব্বতের। পৃথিবীর বুকে জানলে খুশি হবেন, এই কোরআনকে বুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে, এই কোরআনের বুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? একটা গান আপনার জানা মতে কয় দিন, কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? শুনে না, 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয় নাই। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে উঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলুকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সামনে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। কোরআনে, রাষ্ট্রবিজ্ঞান কোরআনে, অর্থনীতি কোরআনে, বিজ্ঞান কোরআনে, বায়োলজি কোরআনে, ম্যাথমেটিক্স কোরআনে, জিওগ্রাফি কোরআনে, সৌরজগৎ কোরআনে, আসমানের কথা কোরআনে, জমিনের কথা কোরআনে, জান্নাতের কথা কোরআনে, জাহান্নামের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, পুরাণের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে।
কোরআনে, ভবিষ্যতের কথা কোরআনে, কিয়ামতের কথা কোরআনে, পরকালের কথা কোরআনে, হাসরের কথা কোরআনে, তাকদীরের কথা কোরআনে। এই কোরআনকে আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, সব ধরনের জ্ঞান কোরআনে। যাদের মাসুম সন্তান দুনিয়ার থেকে যায়, এটাও আল্লাহর দয়া। আল্লাহ যখন দেখে মা বাবা জান্নাতে যাওয়ার মতো আমলটা তেমন থাকবে না, তখন ওই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই, মা ডাকারও সুযোগ পাই নাই, বাপ ডাকারও সুযোগ পাই নাই। আল্লাহ আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতা এসে বলবে, তোমার মাও জাহান্নামে, বাপও জাহান্নামে আমলের কারণে। তখন বাচ্চাটা বলবে, আমার আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতীও বানাইতে পারে, তুমি এত কথা কইও না, আমি আল্লাহর লগে কথা কইতেছি। আল্লাহ পাক বলবে, আজকের দিনের জন্যই তো আমি তোকে সেই দিন দুনিয়াতে গুনাহ করার আগেই নিয়ে আসছি, যেন মা বাবাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারিস। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যদি হাঁটা চলার পথে একটা কাঁটাও ফুটে, ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এখানে অনেকেই আছেন সংসারের কষ্ট, পরিবারের কষ্ট, চাচা জারার কষ্ট, মামার কষ্ট, বাতিজার কষ্ট, বউয়ের কষ্ট, জামাইয়ের কষ্টওয়ালা অনেকে আছেন। মনে রাখবেন, কষ্ট এমন একটা নিয়ামত যেটা আপনাকে ধৈর্যের লেভেল বাড়াই দিবে, গুনার লেভেল কমাই দিবে, গুনার লেভেল কমাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে দুই জগতে কষ্ট দেয় না। আমাদের জীবনে কষ্ট বেশি কেন জানেন? কষ্টগুলা গুনার কারণে। আল্লাহ দেখতেছে, আমি যদি তারে কষ্টগুলা না দিই, হাসরের ময়দানে কষ্ট সে সহ্য করতে পারবে না। 1000 ডিগ্রি আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে 50 ডিগ্রি আগুনের কাছে নিয়ে একটু ঘুরে আসে, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। এদিকে ফেরেশতারা বলে যে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ। তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আমাদের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন না কে? হয় না, আর একটু জোরে। যিনি বানিয়েছেন সবকিছু তিনি কে? আল্লাহ। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কিছু বানানোর পিছনে বিশেষ কারণ আছে। একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের জন্য একটা খাবার বানিয়েছেন যার নাম শাক। এই একটি শাকের ভিতরে কতগুলা পদ আছে দেখেন। লাল শাক, লিস্টি করলে এত লম্বা। এক একটা শাকের ভিতরে মানবের জন্য এক এক প্রকার উপকার আল্লাহ দান করে দিয়েছেন। ভিটামিন সি অভাব হলে আমরা সিবিট খাই। সিবিটের প্যাকেটের মধ্যে গিয়ে দেখবেন ওখানে কমলা লেবুর ছবি আছে। একটু জোরে বলেন না। তো সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে, আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবুর থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকে ব্যবস্থা করে দিয়েছি। এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা? আম থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলা নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? আপনাদের আশেপাশে কি আছে? খাল, নদী, সাগর কি আছে? হ্যাঁ, খাল আসেনি? খাল আসেনি? এদিকে আছে, একদম কাছেই আছে। তাইলে তো মাশাআল্লাহ। এই এলাকার যত ময়লা পানি, এতগুলা ময়লা, মানুষের ময়লা পানি যদি 100 বছর ধরে খালে পড়তো, খাল তো শেষ হয়ে যেত। কিন্তু খাল দেখি শেষ হয় নাই। কিরে খাল মামা, এত ময়লা পানি যে ফেললাম সকালে, বিকালে এসে দেখি নাই। কই নদী মামা আসছিল, সব নিয়ে গেছে বাটা দিয়ে।
সুবহানাল্লাহ হয় না। ওই নদী মামা জোয়ার হয়ে আসছে, বাটা হয়ে যাওয়ার সময় নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব। আল্লাহর বান্দারা মোহাব্বতের আওয়াজ একবার কোন সুবহানাল্লাহ। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা, এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব অন্তত এইটা চিন্তা করে হইলো তো আল্লাহ শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করো তো আল্লাহর শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপদাদার 14 গোষ্ঠীর ক্ষমতা না নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই? এবার বলেন, জোয়ার বাটা ডেলি কয়বার হয়? দেখছেন নি আল্লাহ কত যত্নবান। সুবহানাল্লাহ। বুঝে বুঝে কন্যা রে ভাই। আমি অনুরোধ করেছি প্রথমে, কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। ডেলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লেভেন নিচে, আল্লাহ যত্ন নিচ্ছেন। এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে না নাই? দুল আছে না নাই? একটু টুকা দিলে বুঝবেন। দুলগুলো আসলো কোন জায়গা থেকে? বাতাস হয়ে। গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা। এই দুল মাঝে মধ্যে দেখা যায় কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি নাক? তো নাকে না ঢুকার জন্য তো মাস্ক দিছেন, চোখ তো খোলা। চশমা লাগাইছেন, 24 ঘন্টা লাগান। চশমার ফাঁক দিয়েও তো কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক ধুলা ছিল। এখন বলেন, আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে, এটা থাকবো? তো এখানেও আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পশম দিছে? কিন্তু আজকে ঝগড়া করিলাম, ও কইলাম আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের লুম নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, এর থেকে এই জায়গায় কি লাগে নুম দিছে। ডাক্তাররা কয়, খবরদার কথা কইস না বেড়া, তুই সবসময় মাস্ক পরস না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। নাক সেফ, নাক কি? এবার যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সবসময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব। তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে, পিছনে দুলগুলা উঠছে না, দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল ঢুকছে, দুল ঢুকছে, দুল ঢুকছে, দুল ঢুকছে। এবার 4 বছরের দুল যদি চোখে জমা হয়, চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তারে বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল। 24 ঘন্টার এতগুলা দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই। আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ
আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাতভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে, সকালবেলা যখন সে উঠবে চোখের কোনায় ময়লা খুঁজে পাবে, সব তুল এক জায়গায় করে দিয়েছি। আর একটু জোরে বলা যাবে? ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, হে ঘুমাই গেছে তো, আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম, চোখটা এমনি তুলবেন, দেখবেন চোখটা কি করে। যখন জেগে থাকবেন চোখ স্থির, ডাইনে বামে সোজা নিচে। যখন ঘুমাবেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আজকে ঘরে যে যাইবে, ঘরে ফাঁসে যে আছে তারা একটু চেক করবেন। আর এবার বলেন চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে, কিরে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহ তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন যত্ন নিচ্ছেন, একটু আওয়াজটা বড় দিতে হবে, নাক দিয়েছেন যত্ন নিচ্ছেন, পেট দিয়েছেন যত্ন নিচ্ছেন। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়, শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুক এতটুক স্বাদ দেওয়া, আল্লাহ দেয়, দুঃখেসা আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজমও করাই দেয় আল্লাহ। আরেকটা সিফতি নাম রহমান, আরেকটা সিফতি নাম রহিম, দুইটা সিফতি নাম, একটা জাতি নাম। কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গাফফারও আছে, সত্তারও আছে, জুলজালালে ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে, এতগুলা নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাতে? এবার দেখেন হাট্টি মাটির টিম, কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নাই, সবকিছু কোরআনে আছে। এবার একজনে বলে আমার তো কবিতা পছন্দ, আমার তো ছড়া পছন্দ, আমি কোরআন পড়লে তো ছড়া পাবো না, তো কোরআন পড়বো কেন? কোরআন বলে ছড়া প্রেমিক হো আর কবিতার প্রেমিক হো, তুই উপন্যাসক হো আর সাহিত্যিক হো, তুই বিজ্ঞানী হো আর ডাক্তার হো, তুই যেটাই হো আমার কাছে আয়, আমি কোরআনের ভিতর সবকিছুই আছে, সবকিছুই। এবার একটু যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, যেন আপনারা এই বার্তাটা আপনাদের বন্ধুর কাছে পৌঁছাইতে পারেন, সেজন্য আপনাদের একটু মনোযোগ চাচ্ছি আমি। কিছু বন্ধু আছে না কবিতা ভালোবাসে, হাঁটতে গেলে কবিতা, বসতে গেলে কবিতা, আসেনি আসেনি, ছাদে উঠলে কবিতা, সান্নিফরের রাতে আরে রোমান্টিক কবিতা, আছে না আছে না আছে না? এবার আসেন কোরআনের মধ্যে সেই কবিতা আছে না নাই একটু দেখান। আমি বলছি আপনারা শুনেন, কবিতার হচ্ছে সরার নিয়ম হচ্ছে প্রথম লাইনের শেষের শব্দ, দ্বিতীয় লাইনের শেষের শব্দ, ছন্দ মিল থাকতে হবে। এ দেখেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁকে থাকে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, টিম ডিম, মিল আসানা নাই বলেন না, টিম ডিম, মিল আসানা নাই ছন্দ। তারপর আরেকটা যে কোনো ধরেন ওই কি আম পাতা জোড়া জোড়া, মারব চাবক চর্ব গোড়া, জোড়া গোড়া, জোরে বলেন না, আছে না? এবার আমি একটা পড়তেছি, দেখেন তো এটা কি হয়, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টিমা টিম টিম। ফোর্সি এক জায়গার থেকে কিন্তু কিছু হয় নাই, কেন? ছন্দও মিল নাই, অর্থও মিল নাই। এবার আমি পড়বো, আপনারা শুধু শেষের অংশ মিল আছে না নাই, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের শেষের অংশ মিল আছে না নাই, আপনারা একটু খেয়াল করবেন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হয় না হয় না, আরো জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হয় না হয় না, আরো জোরে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সুবহানাল্লাহ। হয় না, আর একটু জোরে বলবেন, একদম মন খুলে বলেন না সুবহানাল্লাহ।
এবার দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবিতার সাথ কোরআনে। এবার যেন সুবহানাল্লাহর আওয়াজ আর ছোট না হয়। যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। কবিতার ছন্দ কোরআনে, সাহিত্য কোরআনে, উপন্যাস কোরআনে, ইতিহাস কোরআনে, সমাজ নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝছেন? অনেকে দূর থেকে আসছেন, হয়তো যাওয়ার জন্য টেনশন করতেছেন, বুঝতেছি আমি। হ্যাঁ ঠিক আছে, আর 5 মিনিট করে আমি শেষ করে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, আপনাদের বাড়িতে যাইতে কষ্ট হবে না। আর যারা বউয়ের লগে ঝগড়া করে এসে তারা কয় হুজুর 3টা পর্যন্ত চালান। হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয় নাই। যারা মা বাবা আছেন, আপনাদের সন্তানকে উপযুক্ত হলে বিয়ে করাই দিয়েন। এখন আর চিল্লাই কোন লাগান, এমনি কইতেছে আমিন। দেখছেন নিয়ে আল্লাহ সবাইকে জীবনের সৎসঙ্গী পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের জীবনের সবাইকে সৎসঙ্গী পাওয়ার তৌফিক দান করুক। যারা পায়া গেছেন সবাইকে সৎ থাকার তৌফিক দান করুক। যাদেরকে দেখলে অন্তর শান্তি হবে এমন জীবন সঙ্গী আল্লাহ সবাইকে দান করুক। এই কোরআনে সব আছে? একটু বলেন। আমি কি 2 মিনিট বিরতি দেবো? ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি, রাস্তা করে দেন, ওনাদের যেন কষ্ট না হয়। মাশাআল্লাহ। জি জি, মাশাআল্লাহ। এই কোরআনে সব আছে। এবার নবীর উম্মত যারা আছেন একটু মনোযোগ দিবেন। মাদ্রাসার ভাই ছাত্র থাকলে খেয়াল করবেন, এই কোরআনে সব আছে। এখান থেকে শুরু করে একদম একটু কষ্ট দিচ্ছে। ভাইয়া 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 কথা বলবেন না প্লিজ। ভাইয়া, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত মাত্র 114টা সূরা। মাত্র সবকিছু, জোর বলেন সবকিছু। এবার সবকিছু ব্যাখ্যা দিয়ে যদি আল্লাহ কোরআন নাজিল করতো, এই কোরআনটা কত বড় হইতো? পড়তে পারতাম, মুখস্থ করতে পারতাম, ব্যাখ্যা করতে পারতাম, আলগায় আনতে পারতাম। আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তা আল্লাহ কি করলেন? এই পুরা জিনিসটাকে আল্লাহ কোরআনের মধ্যে 114 সূরায় এমন ভাবে ফিট করেছেন, এক একটা পৃথিবী এক একটা শব্দের মধ্যে ঢুকাই দিয়েছেন। আর একটু জোরে বলেন না। শব্দরা যত টানবেন জ্ঞান বাড়বে। শুধু আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। ভাইয়া শুনতে রাজি আছেন? আমার মুখে ওকে সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা বলেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শব্দটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটা একটা ছোট না? আলামিন ছোট একটা না, আলামিন। কিন্তু আলামিনটা যদি আপনি ব্যাখ্যা করেন, আপনার আমারে খুঁজেও হওয়া যেত না। কত বড় শরীরওয়ালা খুঁজেও পাইতেন না। শুধু আমারে না, পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। 13 লক্ষটা সূর্য খুঁজেও পাওয়া যাবে না আলামিনের ভিতরে। আর একটু জোরে বলেন না। মঙ্গল গ্রহ আলামিনে, বুধ গ্রহ আলামিনে, শনি গ্রহ আলামিনে, পৃথিবী আলামিনে, ব্ল্যাক হোল আলামিনে, আসমান আলামিনে, আসমান জমিন আলামিনে, পুরা সৃষ্টি জগৎ আলামিনে। শব্দ কি? আলামিন। লিখতে লাগে কি? আলামিন। শেষ। আল্লাহ কয় তোরা আলামিন কইয়া শেষ করছস, গুবেরি ঢুকিয়া দেখ, তোরা নিজেরাও খুঁজে পাতি না। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে অন্যতম একটা মুআজিজা। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু চিল্লাই বলেন তো দেখি সুবহানাল্লাহ। এবার সেই কোরআনকে আল্লাহ 114 সূরা দিয়েছেন। কত সূরা? 114 সূরার ভিতর সব আছে। এবার সেই কোরআনটাকে আল্লাহ কি করলেন? আর রহমান আল্লামাল কোরআন বলে নবীর অন্তরে ফিট করে দিয়েছেন।
তার মানে কোরআনে সব আছে, মানে নবীর অন্তর সব। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যখন একজন আরেকজনকে ছবি ফাটাইতে কোন, আপনারা কি জিজ্ঞেস করেন? তোর মেমোরি কার্ডে ছবি আছে নাকি তোর কাছে ছবি আছে নাকি তোর মোবাইলে ছবি আছে? কি জিজ্ঞেস করেন? ছবিটা কি তোর মোবাইলে আসেনি? আছে কি ছবি কি মোবাইলে না মেমোরি কার্ডে? তো জীবনে কেউ কইছেনি তোর মোবাইলের মেমোরি কার্ডে ছবিটা আছে? কেন বলে নাই? কারণ মেমোরিটা তো মোবাইলের, মোবাইলটা তো আপনার, সেজন্য শর্টকাটে তোর কাছে ছবিটা আসেনি, শর্টকাট। ঠিক আছে নি? আল্লাহ কোরআনের সফটওয়্যার নবীর অন্তরে ফিট করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। একজন সন্তান সম্পর্কে লেখা হয়েছে যে নাকি মা বাবার সাথে খুব খারাপ আচরণ করে। যদি নিজের জীবন আগুনে দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। যদি নিজের জীবনকে বেইজ্জতের জীবন দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। যদি নিজের জীবনকে অশান্তির দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। আমি কি বুঝে দিতে পারছি? যদি সুখ চান, মা বাবাকে সুখে রাখেন। হ্যাঁ, মা বাবাও আছে কিছু অন্যায় করে সন্তানের উপরে, কিছু মা বাবা ওনার আল্লাহর উনি জবাব দিবে। এটা সন্তানদের নাক গলানোর কোনো দরকার। প্রত্যেকটা সন্তান যেন মা বাবাকে মাতার তাজ হিসেবে মনে করে বানিয়ে রাখে। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে সে তৌফিক দান করুক। আমি আপনারা অনুমতি দিলে, আমি আসলে এই ধরনের কথাগুলো বলি না, কিন্তু পরিবেশ সাপেক্ষে কথা এসেছে বলে আমি একটু কথা বলতে চাই। অনুমতি আছে? কিছুদিন আগে বাংলাদেশের একজন নামকরা শিল্পপতি, হাজার হাজার কোটি টাকা, ধরেন না কোটিপতি যেটা আমরা বলি আর কি, যাক কথা বলার একটু সুযোগ হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা বললাম। তার মধ্যে আমি ওনাকে একটু কিউরিসিটিমূলক জিজ্ঞেস করেছি যে আপনার সফলতার পিছনে অন্যতম কারণ কি। উনি আমাকে কয়েকটা কথা বলেছেন, আমি আপনার অনুমতি দিলে আমি একটু শেয়ার করতে চাই। উনি বলেছেন, প্রথম নাম্বার, আমি কখনো অল্প পেয়ে না শুকরিয়া করি নাই। আমার আল্লাহ আমাকে যখন যতটুকু দিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলেছি। আমার যতটুকু মনে পড়ে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একটা পাইলাম এটা। দ্বিতীয় নম্বর, আমি কখনো বড়দের সাথে বেয়াদবি করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার হচ্ছে, আমার ছোটরা আশেপাশে যারা আছে, আমি যখনই অল্প কামাতাম তখন আমি সবাইকে দেওয়ার চেষ্টা করতাম, প্রতিবেশীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করতাম। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। চতুর্থ নাম্বার, আমি কখনোই মা বাবার চোখে চোখ রেখে কথা বলি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেয় সত্য, কিন্তু আল্লাহকেও তো রাজি করতে হয়। আমি কখনো মা বাবা চোখে চোখ রেখে কথা বলি নাই। ঝগড়া তো দূরের কথা, রাগারাগি তো দূরের কথা, মা বাবার চোখে চোখ রেখেও আমি কখনো কথা। পঞ্চম নাম্বার, আমি যতই যেখানে থাকি না কেন আমি নামাজ বাদ দিই নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পাওয়া গেছে? আল্লাহ সফলতা, দুনিয়ার সফলতা দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিছে কি দেয় নাই? এই নামাজ এমন একটি ইবাদত যেটা বাহিরকেও পরিবর্তন করে, ভিতরকেও পরিবর্তন। এই আমিনটাও কইতেছে না, আরো জোরে কর না আমিন। আমার কথা কেউ কষ্ট নিচ্ছেন না তো? এই কোরআনে সবকিছু। তাহলে আমাদের কোরআন পড়ার অভ্যাস করার দরকার আছে না না? আচ্ছা, আপনাদের এলাকায় কি মক্তব হয়? হয়, কিন্তু অনেক জায়গায় মক্তব। আল্লাহর ওয়াস্তে দুনিয়া উল্টাই যাক, মক্তব বন্ধ করেন না। হাত জোর করে বলছে, হাত জোর। মক্তব বন্ধ করেন না। যেই জায়গায় মক্তব বন্ধ হয়েছে ওই জায়গার অবস্থা দেখেন। হায় হায় হায়, তারা জানে মুসলমান যদি কোরআন ধরে রাখে তাদেরকে কখনো হারানো যাবে। তো কোরআনে যদি আলিফ বা তা ছেলেরা না শিখে জীবনে কোরআন পড়তে পারবে? সেজন্য মক্তব বন্ধ করতে বললে তো আপনারা শুনবেন না, তাই সকালে কিন্ডার গার্ডেন ডুবে দিছে। এসে কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? কোরআন শিক্ষা বন্ধ করা যাবে। যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে এখন থেকে সকালবেলা মক্তব বলবেন, কিন্ডার গার্ডেন পড়ে,
ইংরেজি পড়ে, কোরআন আগে। কারণ রব যদি খুশি হয়ে যায়, পৃথিবীতে অনেক এমন সন্তানকে আল্লাহ আলোকিত করেছেন যাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, বড় বড় বিজ্ঞানী পর্যন্ত হয়ে গেছে। যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, এরকম আছে না নাই? নীল আর্মস্ট্রং বলেন, আইনস্টাইন বলেন, ওদের বাপদাদার আসিল কি, পড়ালেখার কি ছিল, বইও তো ছিল না ভালো করে, কিন্তু এমন সূত্র আবিষ্কার করছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাথা চুলকায়, কয় এত সূত্র আবিষ্কার করলো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? জোরে বলেন, আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? একবার বলেন ইন্না লিল্লাহি। একজনের একটা ছোট্ট মেয়ে 3 দিনের মারা গিয়েছে। এই মেয়ের মা বাবা যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, সেলুট। কারণ আপনাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টিটা অনেকটাই পাক্কা হয়ে গেছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর কোনো কষ্ট মনে বলেন না, আর কোনো কষ্ট মনে? একটা ছোট্ট অনুরোধ করি, ভালোবাসা আবদারটুকু রাখবেন তো ইনশাল্লাহ? আমার বেশিরভাগ ভাইয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তর থেকে সেলুট জানাচ্ছি। যারা 5 ওয়াক্তের সাথে এখনো সম্পর্ক করতে পারেন নাই, শুধু শুক্রবারে, আমার হুজুরও কয় তাও আপনারা একটু 5 ওয়াক্ত আমি আপনার কাছে চাবো না, ডেলি 1 ওয়াক্ত পড়তে পারবেন ইনশাল্লাহ? জোরে বলেন না, 1 ওয়াক্ত পারবেন ইনশাল্লাহ? তো ফজরের ওয়াক্ত আপনার থেকে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্তে আগে কোনো ঘুমও নাই, ঠান্ডার কোনো টেনশনও নাই। আমি চাইতেছি 1 ওয়াক্ত পারবেন ইনশাল্লাহ? একটু জোরে বলেন, 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত পারবেন তো ইনশাল্লাহ? আসরের ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন, কারণ আমার ঈমান বলে আসরের ওয়াক্ত পড়তে পড়তে একদিন হয়তো মাগরিব পড়াও শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ভাই আমরা তো কোনো সাহাবী না, আমরা তো কোন আল্লাহর বলি না যে শয়তানের লগে যুদ্ধ করে সবসময় জিতে যাব। আমরা অল্প অল্প করে আগাইতে হবে। ভাই একটু জোরে বলেন না, ঠিক কিনা? আমরা যদি বলি 5 ওয়াক্ত এখন পর, হয়তো একদিন পড়বে, আর দ্বিতীয় দিন তারে খুঁজে পাওয়া। 1 ওয়াক্ত থেকে শুরু করেন, আল্লাহ 2 ওয়াক্তে পৌঁছায় দিবে। 2 ওয়াক্ত একদিন 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত একদিন 5 ওয়াক্ত। আল্লাহ চাহে তো যে এক সময় নামাজ পড়তো না, সেও মাঝে মধ্যে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। এরকম প্রমাণ আছে না নাই? আরেকটু চিল্লাই বলেন, আছে না নাই? একদিনে ভালো হওয়া যায়। আর যারা প্রেমের সম্পর্কে আছেন, আল্লাহর ওয়াস্তে মনে মনে তওবা করে কাগজ দাও না 14, 15, 16 মনোযোগ আছে আপনাদের? আমারও যাওয়ার সময় হয়েছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই মনোযোগ দিয়ে বসেন। আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুক, আমিন। একটু জোরে বলেন না আমিন? যারা তাহাজ্জুদের নামাজ পড়েন মোবারকবাদ, যারা পড়েন না আমি অনুরোধ করব জীবন একবার হলে পড়ার জন্য। আমি অনুরোধ করছি, জীবন একবার হলো তাহাজ্জুদ পড়বেন। কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর প্রেম করার মজা কিন্তু একাকী, কথা কয় না? আপনি যাই নামাজটা বিছাইয়া রাতে হালকা ডিম লাইটের মধ্যে আপনি সিজদায় পড়ে থাকেন না, তখন আপনার মনে হবে আপনি আজ জমিনে নাই, রবের দরবারে চলে গেছেন। তখন দেখবেন আপনার এখানে খুব হাহাকার লাগবে, হাহাকার মানে কিছু নাই হাহাকার লাগবে। যখন আপনার হাহাকার লাগবে, হৃদয় ফেটে কান্না আসবে, ওই কান্নার পানিটা যাই নামাজে পড়বে। এই পানিটা এমন পাওয়ার, যে পানিটা জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারে। সুবহানাল্লাহ।